আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো হাইব্রিড পেঁপের বীজ কিভাবে আপনারা প্যাকেটে দিবেন বা লাগাবেন। এই হচ্ছে হাইব্রিড পেঁপের বীজ। এই বীজগুলা কিন্তু আমরাকে আগেই ভিজিয়ে রাখছি ছত্রাকনাশক দিয়ে। আমরা এই বীজগুলাকে ভিজিয়ে রাখছি ছত্রাকনাশক দিয়ে। এই বীজগুলাকে ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টা ভিজানোর পরে পানিটা ছেঁকে নিছি। যদিও আরও বেশি ভিজানোর দরকার, আমরা বেশি ভিজাই নাই, 2 থেকে 3 ঘন্টা ভিজাইছি। এইগুলা ভিজানোর পরে আমরা এখন এই বীজগুলাকে প্যাকেট দিয়ে দেবো। আর এই যে প্যাকেটগুলো তৈরি করছি দেখেন, জৈব সার দিয়ে কিন্তু এই প্যাকেটগুলো তৈরি করা। এখন আমরা এই প্যাকেটের মধ্যে বীজগুলো দিয়ে দেবো। কীভাবে দিতে হবে আপনাদের কিছু দেখাই আমি। এই যে বীজটা আলতোভাবে ধরবেন, আলতোভাবে ধরে কিন্তু এটাকে মাত্র হাফ ইঞ্চি নিচে দিয়ে দিবেন, হাফ থেকে 1 ইঞ্চি নিচে দিয়ে দিবেন। হ্যাঁ, আলতোভাবে দিয়ে দেওয়ার পরে দেখেন, আলতোভাবে দিয়ে দেওয়ার পরে এই যে এইভাবে মাটিটা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে পুরোটাকে আপনি পানি দিয়ে দিবেন, ছত্রাকনাশক দিয়ে পানি দিয়ে দেবেন, পুরোটাকে পানি দিয়ে দেবেন। ওই দেখেন আমরা ওইটার মধ্যে দিয়ে দিছি। পুরোটাকে ছত্রাকনাশক দিয়ে পানি দেওয়ার পরে আপনারা এটাকে চাটাই দিয়ে বা কোনো পলিথিন দিয়ে ঢেকে দিবেন। বা এরকম শেডরুম যদি হয়, আমাদের এরকম যদি শেডরুম হয়, শেডরুমও আপনারা দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা পেঁপের বীজ থেকে সহজে চারা উৎপাদন করতে পারবেন। আর এই বীজটা হচ্ছে দেখেন, এই যে বীজটা হচ্ছে রেড কুইন। এটা কিন্তু খুবই ভালো জাতের একটি উন্নত মানের বীজ। রেড কুইন দিছি আর হচ্ছে আমরা বাবু দিছি, দুইটাই হাইব্রিড জাতের পেঁপে দিছি। আর ওইখানে আমরা দিচ্ছি যে দেশি জাতের পেঁপে দিচ্ছি। হ্যাঁ, দেশি জাতের পেঁপে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের অফিস থেকে 1 মাস পরেই কিন্তু 25 থেকে 30 দিন পরেই কিন্তু আপনার পেঁপের চারা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন আর এই পেজে সবাই ফলোয়ার্স হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।